মানুষ তৈরি করা কোন আইনের পিছনে মুসলমান দৌড়াতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজ সমাজে কিন্তু অনেক মানুষ তৈরি করা আইনের পিছনে ঘুরতেছেন আর বলি দিচ্ছেন, কথা বলতেছেন সকল ক্ষমতায় জনগণ উৎস, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহি মিন জালিক, সব ক্ষমতার উৎসকে আসতে বলা যাবে না, চিল্লায় বলেন কে? যারা বিশ্বাস করে যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরকে আকবার, এটা কুফরি মতবাদ। কারণ আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তার যিনি আকাশ এবং জমিনের সব কিছুর স্রষ্টা, সেই মহান রব্বুল আলামিন বলছেন আমি তো সব ক্ষমতার অধিকারী। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ যেটা বললো আর আমরা যেটা মুখে বললাম, এটা কি আল্লাহর কোরআনের সাথে মিলল? জোরে বলেন। মুসলমান মানবে কার কথা? আরে জোরে বলেন কার কথা? সেও তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বিধান যখন আমি দুনিয়ার বাজারে পাঠায় দিলাম, বান্দারে শুনে রাখো, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা 1ম নাম্বার রুকুর 3 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলেন, যেহেতু আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, কোরআন শরীফ হলো আমার সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আমি তোমাকে বাইবেলের কথা বললাম না, গীতার কথা বললাম না, ফিজিক্সের কথা বললাম না, এর ইংরেজির কথা বললাম না, বাংলার কথা বললাম না, ফার্সির কথা বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটা তোমার জীবনে অনুসরণ করো। চিল্লায় কোন কথাটা কার? আসতে বলবেন না কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাবিউ, আর খবরদার অনুসরণ করো না, মিন দুনিহি, আল্লাহ ব্যতীত আউলিয়া, কোন অভিভাবক মাইনো না, কোন অভিভাবকের আনুগত্য করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে কোরআনে কারীম নাজিল করেছে সেটাই তুমি অনুসরণ করো। আল্লাহ বলতেছেন আমার এই আদেশ দুনিয়ার সব মানুষ মানবে না। আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক আমার এই আদেশ মানবে। আমার ভাইরা, তার মানে বোঝা যাচ্ছে মসজিদে যখন আপনি নামাজে যান, আমি আপনি যখন মসজিদে নামাজের ভিতরে যাই, দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন বলতে থাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন বলতে থাকে তোমার তাড়াতাড়ি নামাজের জন্য আসো, তোমার কল্যাণের জন্য আসো, আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে ফজরের নামাজে কাতারে মাত্র 10 থেকে 12 জন, কোন মসজিদে 15 জন। চিল্লায় এখন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কোরআন অনুসরণ করার জন্য অল্প সংখ্যক লোক থাকবে। তবে শুনে রাখো, ফার্স্ট ক্লাসের লোক অল্প হয়, থার্ড ক্লাসের লোক কম হয়, বেশি হয়। কথা কয় না ঠিক কিনা? কারণ ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি আর থার্ড ক্লাসের টিকিটের দাম কম, এই জন্য থার্ড ক্লাসের মানুষ বেশি হয়, প্রথম কাতারে মানুষ যেতে চায় না। ঠিক কিনা? আমরা এসেছি প্রথম কাতারের লোক। চিল্লায় বলুন ঠিক কিনা? যারা কোরআন শুনতে আসে তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? প্রিয় ভাই সব, আর যারা সিনেমা গান বাজনা যারা শুনতে চায় তারা হলো শয়তানের দল এবং শয়তানের বন্ধু। আর যারা কোরআনে কারীম শুনতে আসে, আল্লাহর কসম এরা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। প্রিয় ভাই সব, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি অনুসরণ করেন এবং গোটা পৃথিবীর মানুষকে কথা জানায় দেন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলতেছেন তোমরা আমার পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটাই অনুসরণ করো। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশ আর জমিনের মালিক, তিনি তো আমার আপনার জন্য বিধান করে দিয়েছেন। আমার আপনার বিধান কোনো নবী রাসূল করেন নাই, আমার আপনার জন্য বিধান কোনো রাষ্ট্রীয় মানুষ করেন নাই। আমার আল্লাহ রাব্বুল
আলামিন আরশে আজিম থেকে আমার আপনার জন্য তানজিলুম মির রাব্বিল আলামিন, আমার আপনার জন্য যা দরকার ওই আল্লাহ আরশে আজিম থেকে আমার আপনার জন্য নাজিল করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 14 নম্বর রুকুর 129 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ বলছেন আকাশ আর জমিনের ভিতরে যা আছে, আকাশে যা আছে জমিনের ভিতরে যা আছে সব রাজত্বের মালিকানা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমরা কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আইন মানব কার? আমার ভাইরা, সুতরাং আইন যদি মানতে হয়, আল্লাহর কোরআনের আইন যদি কোনো বান্দা মানতে পারে, সে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। আর আল্লাহর আইন যারা মানবে না তারাই জাহান্নামে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? এবার আসেন, আইন কি? আল্লাহ কি অনুসরণ করতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আইন দিলাম, আমি বিধান দিলাম। এবার বিধান দিলাম কি বিধান? আল্লাহ বলতেছেন বান্দারে আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে সব আমার। এবার আল্লাহ বিধান দিচ্ছে, অনুসরণ করতে বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটা অনুসরণ করেন। কিভাবে অনুসরণ করবেন? আপনার বাবা মারা যাওয়ার পরে, আপনার মা মারা যাওয়ার পরে ভাই আর বোন রেখে গেছে, এদের মধ্যে 50 বিঘা 20 বিঘা 10 বিঘা সম্পত্তি রেখে গেছেন। এই সম্পত্তি কিভাবে বন্টন করবেন আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে। ঠিক কিনা? কিন্তু আমার দেশের অনেক মানুষ আছে কপাল পোড়া, হাজী সাহেব খুব মর্যাদাবান ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু হাজী সাহেব হজ যাবেন, এখনো হজ করেন নাই, কেবলমাত্র নাম লেখা দিয়েছেন হাজী হজ করতে যাবেন। এমন সময় 2 বিঘা জমি ছেলেকে রেজিস্ট্রি করে দিল, আর একটা গরিব ছেলের সাথে একটা মেয়েরে বিয়ে দিছিল, ওরে একটু দিতে পারেন নাই। যেদিন হাজী সাহেব চলে যাবে বাংলাদেশ থেকে, সেদিন সবাইকে দাওয়াত দিয়ে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে আসছে। বেটারে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিচ্ছে। এরপরে মেয়েটা যখন আসছে, মেয়ের মাথায় হাত দিয়ে বলতেছে মারে তোমারে তো কিছু দিতে পারি নাই, তবে শুনে রাখো তোমার জন্য আমি খানায় কাবার গিলাপ ধরে তোমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোমারে বেশি দেয়। আল্লাহর কসম আপনার হজই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন 2 বিঘা জমি যখন সন্তানকে রেজিস্ট্রি করে দিয়েছেন, আপনার ওয়ারিশ হিসাবে ওই মেয়েটা 1 বিঘার অধিকার ছিল। কথা বলে না ঠিক কিনা? এটা কি আমার বিধান না আল্লাহর বিধান? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো, আরেকটা মেসেজ দিয়ে যেতে চাই। জীবনে শুনেছেন কিনা জানি না, তবে আজকে মেসেজ দিয়ে যেতে চাই। সন্তান বেঁচে থাকতে, বাবা মা বেঁচে থাকতে সন্তানের নামে জমি রেজিস্ট্রি করে দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা কয় না ঠিক না বেঠিক? সন্তান বেঁচে আছে, মাও বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বাবা বেঁচে থাকতে সন্তানকে জমি দেবেন না। আমার জানা মতে যত মানুষ জমি রেজিস্ট্রি করে দিয়েছে সন্তানকে, ওই মানুষগুলোই আজ সমাজে লাঞ্ছিত, অপমানিত, বাড়ি থেকে বউ বেটার বউ বের করে দিয়েছে। কথা বলেন। আমার গ্রামের কথা বলছি, মাকে ডেকে বলতেছে মা আমার ছোট ছেলে, একটাই ছেলে, মা এই বাড়ির জমিটা তোমার নামে, আমার ছেলেটার নামে রেজিস্ট্রি করে দাও, আমি তোমাকে যত্ন করব, ভালোবাসবো, মহব্বত দেব। ও ভাই, আল্লাহর কসম এই কোরআন শরীফ সাক্ষী করে বলছি, মাথায় করে বলছি, জমি রেজিস্ট্রি হয়ে গেল, কয়েকদিন পরে বাড়ি থেকে লাথি দিয়ে নামায় দিল। এখন মাঝে মাঝে আমার কাছে আসে, আমার নানি হয়, তা আমি বলি নানি কেমনে তোমরা এই কাজ করলা, জমি রেজিস্ট্রি করে কেন দিলা? কয় ভাই এত কথা বলছিল, কিন্তু আর সেগুলো করতে পারি না। কিন্তু এখন দেখা গেল ভাই যেখানে বসবাস করে সেখানে কুত্তাও বসবাস করে না, এমন একটা জায়গার মধ্যে বসবাস করে। সোনার ভাইরা শুনে রাখো, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন। আল্লাহ বলছেন সন্তান বাপ মা মারা যাবার পরে যে সম্পত্তি রেখে গেল, সেই সম্পত্তির ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন, সন্তান এবং মা মারা যাওয়ার পরে যে সম্পদ রেখে গেছে, এখানে কিন্তু মা মারা যাওয়ার পরে যে সম্পদ রেখে গেছে তার ওয়ারিশ নারী এবং পুরুষ উভয়ের রয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু বলেন নাই যে বেঁচে থাকতে দাও,
এ কথা আল্লাহ বলেন নাই। মা বাবা মারা যাবার পরে সে সম্পদ রয়েছে, সেই সম্পদকে আপনি আল্লাহর কোরআন বিধান অনুযায়ী বন্টন করে দিয়েছেন। এই বন্টন করেছেন কে? আসতে বলেন না কে? তাহলে সম্পদ বন্টন করতে গেলে আইন মানতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনে রাখো, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা নিসা 4 নাম্বার সূরা 4 নাম্বার পারা 2 নাম্বার রুকুর 11 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে, আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায়া দেন আর বলে দেন, ছেলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে 2 ভাগ, আর মেয়ের জন্য নির্ধারণ করেছে 1 ভাগ। হাজী সাহেব সন্তানকে রেজিস্ট্রি করে দিলেন, মেয়েকে দিলেন না। কাবা ঘরের জন্য দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কঠিন কালেও মঞ্জুর হবে না, কারণ আপনি হলেন জালেম, জুলুমকারী। এই জুলুম আমাদের দেশে আছে না নাই? এই তবে বাংলাদেশের এই জিনাদার নাই? হ্যাঁ, এখানেও আছে, মাশাআল্লাহ, এখানেও আছে। যারা এই শ্রেণীর মানুষ যারা আছেন, 50 ওয়াক্ত নামাজ পড়লে একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আল্লাহর চূড়ান্ত ফায়সালা। প্রিয় ভাই সব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারিদাতুম মিনাল্লাহ, ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। কথা বলে না? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ফরজ হিসাবে বন্টন করে দিয়েছেন। আপনার এখানে কর্তৃত্ব নাই, বলতে পারবেন না। আবার আমাদের দেশে এমন কিছু কথা আছে, মেয়েরা বাড়ির সম্পত্তির ভাগ পায় না, শুধু মাটানে পায়। আল্লাহর কসম করে বলি, মেয়েরা বাড়ির ভাগ পাবে, এমনকি ঘরের টিন পর্যন্ত বাবা যা রেখে গেছে সেখান থেকে ইনসাফ ভিত্তিক আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই দেওয়া লাগবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। ফারিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর ফায়সালা, আল্লাহর বিধান। যদি কেউ এভাবে করতে পারলো না, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, বান্দারে, এখানে আল্লাহ তাআলা 44 নম্বর 45 47 নম্বর আয়াতের শেষের অংশের ভিতরে কথা বলেছেন। কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কোন জায়গায় বলেছেন কাফিরুন, কোন জায়গায় বলেছেন জালিমুন, কোন জায়গায় বলেছেন মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারাই কাফের, তারাই ফাসিক, তারাই জালেম। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা কি জালেম হতে চাই না আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে চাই? প্রিয় ভাই সব, সুতরাং এই বিচারের ব্যাপারে এখানে শেষ নয়। তাহলে সম্পত্তির ব্যাপারে বন্টন যিনি করেছেন তিনি হুদুদ আল্লাহ, তিলকা হুদুদ আল্লাহ। আল্লাহ বিধান দিয়েছে, আল্লাহর বিধান অনুযায়ী যদি ফায়সালা করতে না পারি, কিয়ামত পর্যন্ত হজ করলে, নামাজ পড়লে, রোজা রাখলেও আল্লাহর দরবারে একটা হজ, একটা রোজা, একটা সিজদাও কবুল হবে না। এ কথা কি আমি শাহাদাত হোসেন বাড়ির না আল্লাহর? আরো জোরে বলেন কার? সুতরাং আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন, কেন বলেছেন এই কথা আল্লাহ বললেন? আল্লাহ বলেন, হাযা বাসাইরু লিন্নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাউমিন ইউকিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা জাসিয়া 45 নাম্বার সূরা 25 নাম্বার পারা 2 নাম্বার রুকুর 20 নাম্বার আয়াতে কারিমা বলছি। আমি শাহাদাত হোসেন বাড়ি যদি বানিয়ে কথা বলি, বাড়ি যা কোরআন শরীফ খুলে মিলাবেন, আর সব রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা ইয়া বাসাইরুল লিন্নাস, এই কোরআন শরীফটা আমি গোটা পৃথিবীর মানুষের জন্য এটা হুদা এবং রহমত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যত্র বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাযা বায়ানুল
মুত্তাকিন। কোরআন শরীফ পড়লে ভালো লাগে? কার কার ভালো লাগে না দেখি হাত তোলেন। ভালো লাগে কার কার দেখি এবার হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই হাত নামান। কোরআন হলো একটা পরশ পাথর। কোরআন শুনে যদি কারো ভালো না লাগে তাহলে বুঝতে হবে তার ঈমান এখনো পয়দা হয় নাই। আর যার কোরআন শুনে ভালো লাগে বুঝতে হবে তার কিছু না কিছু ঈমান রয়েছে। সিল্লাহ বলেন ঠিক কি না? তবে এখানে আমরা যারা আছি সবার ঈমান আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, তো কোরআন পড়লে যে ভালো লাগে তার প্রমাণ হলো আমাদের দেশের নাজমুস সাকিব, আমাদের দেশের কারি আবু রাইহান। এই যে ছোট্ট ছোট্ট পিচ্চিরা কোরআন যখন তেলাওয়াত করে আমার মনে হয় যে মনে হচ্ছে কোরআন শরীফ আকাশ থেকে আল্লাহর আসমান থেকে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কারি রাইহানকে আমি দেখেছি, উনি মাদ্রাসায় পড়তে পড়তে পাগল হয়ে গেছিল, জিনের আসর করেছিল। সেই কারির আবু রাইহান কোরআন যখন তেলাওয়াত করে মনে হচ্ছে মোমের মতো, সোহাগা যেমন সোনার পরে ছিটায় দিলে সোনা যেমন গলে পানি হয়ে যায়, ঠিক কোরআন শরীফ যখন তেলাওয়াত করে মনে হচ্ছে মোমের মতো হৃদয়টা একেবারে মোমের মতো গলে আল্লাহর ভালোবাসা পয়দা হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটু বলবো নাকি? বলবো নাকি একটু? দেখবেন কারি আবু রাইহান যখন রমজান মাস আসে, দেখবেন রমজান মাসে তারাবি খতম তারাবিতে যখন পড়ে তেলাওয়াত করে তখন এইভাবে তেলাওয়াত করে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله أكبر কি মধুর কিতাব। আবার যখন নাজমুস সাকিব তেলাওয়াত করে, নাজমুস সাকিবের সুর আলাক রকম, কোরআন তো একটাই, ঠিক কি না? কি সুন্দর করে তেলাওয়াত করতেছেন। বলবো নাকি একটু? বলবো। নাজমুস সাকিব যখন তেলাওয়াত করছে সেইভাবে তেলাওয়াত করছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بعصبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان। আবার যখন একটু কণ্ঠ দিয়ে চেঞ্জ করে যখন জোরে কেরাত করে তখন এও বলে فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء
উঁচু করে আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাই সব, রাগ করতেছেন আপনারা? আমি তো আপনাদেরকে বলেছি যে আমি রামদা কণ্ঠ শোনাবই, আমি গলা ভাঁজ করলেই আলাদা হয়ে যাবে। শোনা রাখুন। শুনলেন কয়টা? চলছে অটোমেটিক। যতবার ভাঁজ করব ততবার আলাদা হবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এ নিয়ামত কার? আস্তে বলা যাবে না, চিল্লায় বলতে হবে কার? আমরা এক গোলামকে পেয়েছিলাম, যার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যিনি চমকভাবে যখন কথা বলতেন মনে হতো যে আমরা যেন কোরআন অবিরত কোন কথার পরে কোন কথা বলবে এটা হৃদয়ের মধ্যে আকর্ষণ জাগতো, ঠিক কি না? এত মজা করে কথা বলতো যে কথাগুলো শুনলেই মানুষ, পাষাণ্ড মানুষও হৃদয়টা মোমের মতো গড়ে যেত। আহা! কিন্তু সেই মানুষটাকে বাংলার এই 56,000 বর্গ মাইলের দেশের মানুষ চিনতে পারলো না। সবাই চিনেছে, কিন্তু কিছু নাস্তিকবাদী মানুষ এদেরকে চিনতে পারে নাই, ঠিক কিনা বলেন? আলেমরা হলো জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। নবীদের পরে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আর নবীরা আসবেন না। খতামান নবীন, আমার নবী শেষ নবী, খতম হয়ে গেছে, আর কোনো নবী আসবেন না। কিন্তু নবীদের পরে যাদের স্থান ছিল তারা হলো নবী রাসূলদের পরেই যাদের হলো আলেম উলামা। চিল্লা এখন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, আর আমার বিশ্বাস বাংলার শ্রেষ্ঠত্ব আলেম হলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। তিনি যে কথা বলেছেন কোরআন দিয়ে, আজ জেলে যাওয়ার আগে কত কথা বলেছেন, যত কথা বলেছেন সব সমাজের সাথে সব বাস্তবতা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? উনি বলেছিলেন আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমরা নাকি মৌলবাদী। আর উনি বলেছিলেন আমাদেরকে যাদের মৌলবাদী বলা হয় তারা হলো আগাবাদী। কথা কয় না? আমাদেরকে যারা বলে মৌলবাদী, আমি বলি তাদেরকে আগাবাদী। খবরদার, বেশি ফাল পাইরো না। 16 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে মোল থেকে ঝাঁকি দেয় তাহলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কি না? উনি কেমনে জানলো? কারণ কোরআন থেকে ভবিষ্যৎবাণী, কোরআনের কথাগুলো বুঝে বুঝে বলেছিলেন। যেমনি উনি একথা বলেছিলেন যে আমি বাংলার ভাগ্য আকাশে উত্তর গগনে এমন কালো কালো গাঢ় মেঘের আভাস পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস পাচ্ছি, যদি কেউ শক্তভাবে এটা মোকাবেলা করতে না পারো এমন কালো কালো গাঢ় অন্ধকার নেমে আসবে যা শুভ সাদিক হওয়া সম্ভব হয়ে যাবে। 16 থেকে 17 বছর আমরা একদিনও ঘুমাতে পারি নাই। 16 থেকে 17 বছর একদিনও আমরা ঠিক মতো বিছানায় থাকতে পারি নাই। আমার সামনে বসা একটা ছেলে, কলিজার টুকরো সন্তান, আমার কলিজার টুকরো সন্তান, কোরআনে 30 পারা হাফেজ, কোরআনের 30 পারা কোরআনের হাফেজ। 7 থেকে 8টি মাস আমার চেহারাই দেখতে পারে নাই। আমার বাড়িঘর সব রামদাও দিয়া কুবাইয়া সব ছাপা করে ফেলছিল। আমি তাদেরকে কিচ্ছু বলি নাই। এখন তারা আমাদের ডানার তলে এসে বলে ভাই আপনারা যদি সাহায্য না করেন আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমি বলেছি আমার সাহায্য নয়, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? আমি তাই বলি প্রিয় ভাই সব, যেহেতু আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, বিধান হচ্ছে আল্লাহর, নিয়ম হচ্ছে পদ্ধতি আল্লাহর, সুতরাং আওয়ামী লীগ ভুলে যান, বিএনপি ভুলে যান, জাতীয় পার্টি ভুলে যান, জামাত ইসলাম ভুলে যান, সরসিনা ভুলে যান, আট্টসি ভুলে যান, দেওয়ানবাগি ভুলে যান, সব ভুলে দলাদলি ভুলে গিয়ে সবাই আল্লাহর এক কোরআনকে আঁকড়িয়ে ধরি আগামী নির্বাচনের জন্য বাজেট করি আল্লাহর কোরআন যেন পার্লামেন্টের সংবিধান হয়। কারণ যে দুই হাত তুলে আল্লাহ দেখাও। আমার বন্ধুগণ, কারণ প্রিয় ভাই সব, আপনাদের একটু কষ্ট দেব। অনেক ভাইরা আসতেছেন এখনো, তা আপনারা মেহরবানি করে একটু সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে আগে আসেন, একটু মেহরবানি করে আগে আসেন। যেখানে বসবেন আগায় বসবেন, ওই জায়গাটায় আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে বিআন্না রাব্বাকা আওহা লাহা,
আল্লাহ বলছেন সেখানে সাক্ষ্য দিবে। সুতরাং একটু আগায় বসুন। আপনারা কি কষ্ট পেলেন? কষ্ট পেলেন? বলতে পারেন হুজুর রাজনৈতিক কথা বলবেন না। না, আমি রাজনৈতিক কথা বলি না, তবে হ্যাঁ শুনে রাখো, রাজার নীতিকেই বলা হয় রাজনীতি। রাজার নীতিকে বলা হয় রাজনীতি। আর রাজার নীতি হলো এই 30 পারা কোরআন। আমার দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আর বর্তমান সাবেক প্রধানমন্ত্রী আরেকজন পালায়া প্রধানমন্ত্রী, কি নাম বলেন আপনারা? লজ্জা লাগে? যখন অন্যায় করতে পারো তখন লজ্জা লাগে না? প্রিয় ভাই সব, আরো প্রধানমন্ত্রী আছে যারা বলেন 56,000 বর্গ মাইল দেশের প্রধানমন্ত্রী, আর আমার আল্লাহ গোটা আকাশ এবং জমিনের সকল কিছুর প্রধানমন্ত্রী। কথা কয় না ঠিক কিনা? সেই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ও আমার সোনার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সমাজে যত অন্ধকার আছে, শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, মানুষ তৈরি করা আইনের অন্ধকার, যত প্রকারের অন্ধকার আছে, আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি অন্ধকারকে আলোর বর্ষিত করার জন্য, অন্ধকারকে দূর করে আলো প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং কোরআনের নূর যখন পার্লামেন্টে যাবে, এদেশ থেকে জেনা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, পাথর দিয়ার মানুষ হত্যা হবে না। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং কোরআনের রঙে রঙিন করে এই জমিনটাকে তৈরি করতে হবে। এ কথা আমার নয়, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ওই কোরআনের ভিতরে বারবার বলেছেন আকিমুদ্দিন, কোরআন প্রতিষ্ঠা করো, আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। কথা বলেন কি আমরা কি মুসলমান না? প্রিয় ভাই সব, আমাদেরকে রাহবার নাম ধরেই বললাম, বর্তমান 3 বছরের জন্য আবার আমির নির্বাচিত হয়েছে ডক্টর শফিকুর রহমান। কথা বলেন না কেন? এই 3 বছরের মধ্যে বিদেশ থেকে 10-11 জন কূটনীতি এসেছিলেন, দুদক এসেছিলেন। তারা এসে ডক্টর শফিকুর রহমানকে বলেছেন যে স্যার, আপনি বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, যদি ইসলাম ক্ষমতায় যায়, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে আপনারা দেশটা চালাবেন কি দিয়া? উনি বলেছেন আমি আমার এই দেশটাকে আমার নীতি দিয়ে চালাবো না, আমি চালাবো আল্লাহর এই 30 পারা কোরআন দিয়া। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলেন তো, এই কোরআন কি খালি জামাত ইসলামের, বিএনপির, জাতীয় পার্টির, খ্রিস্টানের, বৌদ্ধ, মুসি, মুসলমান, কাদের? হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য কোরআনের সংবিধান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? উনি বলেছেন আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। ভালো কথা, শুনে রাখেন, আপনি দেশটারে কোরআন দিয়ে চালাবেন, নারীরা যারা আছে নারীদের কেমনে চালাবেন? উনি বলেছেন কোরআন যেভাবে নারীদেরকে চালাতে বলেছে ওইভাবেই চালাবো। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আবার বলা হলো যে আপনি বাংলাদেশে অসংখ্য গার্মেন্টস রয়েছে, গার্মেন্টসের শ্রমিক রয়েছে, সেখানে নারী এবং পুরুষ, তাহলে আপনি গার্মেন্টসের শ্রমিকদের কেমনে দেখবেন? তাদেরকে চাকরি কি বন্ধ করে দেবেন? গার্মেন্টস কি বন্ধ হয়ে যাবে? না, উনি বলেছেন গার্মেন্টস চলবে, গার্মেন্টসের গতিতে গার্মেন্টস চলবে, স্বকীয়ভাবে চলবে, স্বকীয়ভাবে চলবে। তবে হ্যাঁ, গার্মেন্টসে নারীরা চাকরি করবে, পুরুষেরা চাকরি করবে, তবে সেক্টর হবে আলাদা আলাদা। আগুন আর খের যদি এক জায়গায় থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি আলাদা আলাদা থাকে, এটা সম্ভাবনা নাই। তাহলে এইভাবে যদি দেশ চলে, নারীটা, আর তাকে আবার জিজ্ঞেস করা হলো আপনার আর একটা কথা বলতে চাই, নারীদেরকে আপনারা বলেছেন তালাবদ্ধ করে রাখবেন। শফিকুর রহমান বলেছেন আমার কি এত টাকা হয়েছে যে আমি তালা কিনে সবার ঘরে দিয়ে লাগাই দেব? আমি এটা করব না। আমি করব কি? নারীরা যদি ইসলাম ক্ষমতায় যায়, দুটো জিনিস পাবে। একটা হলো তার আত্মমর্যাদা পাবে, সম্মান পাবে, একটা সম্মান পাবে, আর নিরাপত্তা পাবে। আর একটা আওয়াজ দেন। একটা হলো সম্মান, আর একটা হচ্ছে নিরাপত্তা। তার মানে কি? এদেশে যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আইন চালু হবে, সূরা নূরের আয়াত চালু হয়ে যাবে, কোন মানুষ যদি জিনা করে তাহলে তাকে বুক পর্যন্ত গেড়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আর এই আইন যদি পাস হয়, নারী যদি খোলামেলা পরিবেশে রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর কসম কোন বিবেকবান পুরুষ তার দিকে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা?
এই আইন দরকার আছে না নাই? প্রিয় ভাই সব যুবক ভাইরা শুনে রাখো। আবার বলতে পারো, হুজুর আমরা তো নারীদেরকে SMS করতাম, খুব ভালোবাসতাম, তাহলে আমাদের বিরুদ্ধে কেন বললেন? সম্পত্তির দলিল যদি হারায় যায়, দলিল আবার সেখান থেকে হাইকোর্ট থেকে ইয়ে করে আপনার সেই দলিল খুঁজে পাওয়া যাবে, অথবা ভূমি অফিস থেকে খুঁজে পাওয়া যাবে। আপনার পাসপোর্ট হারায় গেলে আবার সেই পাসপোর্ট করা যাবে। আপনার সার্টিফিকেট হারায় গেলে সার্টিফিকেট আবার মাদ্রাসা থেকে নেওয়া যাবে। কিন্তু চরিত্র নামক সম্পদ, নারী হোক আর পুরুষ হোক, একবার যদি হারায় যায় কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? চরিত্র হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। চরিত্র হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। একটা রসুল বলেছেন, দুইটা জিনিসের জিম্মাদার হও, আমি রসুল তোমার জন্য জান্নাতের জিম্মাদার। একটা হলো তোমার জিহ্বা, আর একটা হলো তোমার সতীত্ব। এই দুইটার জিম্মাদার হও, আমি রসুল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে পুরুষরাও বেঁচে গেল, নারীরাও বেঁচে গেল, সম্মান পেল। নারীরা তার পর্দা নিয়ে চলবে, এটা সম্মান। নারীকে আর ফ্রি টক টাইমে ওই দোকানদাররা বলবেন, আফা আমার কাছে ভালো শাড়ি আছে, এদিকে আসেন, এ কথা বলবেন না। দোকানদাররা বোরকা দেখেই বলবে, খালাম্মা আমার কাছে ভালো শাড়ি আছে, একটু খালাম্মা আসেন। মা যখন ডাকলো তখন সম্মান বাড়লো না কমলো? জোরে বলেন। এই সম্মান তারা পাবে। 2 নাম্বার, নিরাপত্তা পাবে। রাস্তা দিয়ে গভীর রাতে হাঁটবে, তাদেরকে কেউ SMS করবে না, কেউ টাকাবে না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাচ্ছেন, সরভানু হুসাইনের স্ত্রী সরভানু গভীর রাতে চলতেছেন, কোরআনের হাফেজ মহিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ওমর বলতেছেন, মহিলারে এই গভীর রাত্রে তুমি কে? তোমার কি কলিজার ভিতরে ভয় নাই? এখানে এই গভীর পাহাড়ি এলাকার ভিতরে কোনো যুবক তোমাকে বিরক্ত করতে পারে, তোমার সতীত্ব নষ্ট করতে পারে। যুবকের সামনে, এবার ওমরের সামনে, ওমরকে তিনি চিনতেন না। মহিলাটি ডাকতে বলতেছেন, রাতের গভীর রাতের প্রতীক, তুমি কে? তোমাকে চিনি না, তবে শুনে রাখো, তুমি কি জানো না এটা মদিনার রাষ্ট্র, উমরের রাষ্ট্র। উমর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। যদি কেউ কোনো নারীর দিকে তাকায়, তার বিচার কোরআন দেয়া হবে। হযরত ওমর থরথর করে পাগুলো কাঁপতেছে। আরে কোরআনের রাষ্ট্র চলে, একজন সতীত্ব নিয়ে গভীর রাতে চলতেছে, তার ভয়ের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। প্রিয় ভাই সব, এই মহিলাটিকে হযরত ওমর গভীর রাতে নিয়ে চলে আসলেন, বাড়ি নিয়ে আসলেন। বাড়ি নিয়ে এসে চিন্তা করলেন, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করে দিব না। হলো না, আব্দুল্লাহর সাথে বিবাহ করতে রাজি নয়। হযরত আলী সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন যে আলীর একটি সন্তান আছে, তার সাথে বিবাহ দেব। মেয়েটিকে সেখানে নিয়ে গেল। আলীকে সামনে বলা হলো, একটি মেয়ের খবর পাওয়া গেছে, সন্তান পাওয়া গেছে, কোরআনের হাফেজ, বিবাহ দিলে তোমার সন্তানকে দেওয়া যায় কিনা? আলী বললেন, ঠিক আছে আমার ভাইয়েরা। এরপরে মেয়েটি বললেন, সব ছেলের সঙ্গে আমার বিয়ে হবে না, আমি সর্বাণু, আমার বিয়ে হবে না। তবে শুনে রাখো, যেই ছেলেটা হুসাইন বলতেছেন আমার সঙ্গে ওই মেয়ের বিয়ে হবে না, যে 3টা প্রশ্নের জবাব দিতে না পারবে, তাকে কোনোদিন আমি বিয়ে করব না, কোনোদিন বিয়ে করব না। মেয়েটিকে পর্দার আড়াল করা হলো। সামনে মেয়েটি দাঁড়ায় আছেন, আর হযরত হুসাইন পর্দার ওপার থেকে প্রশ্ন করলেন, ও সর্বাণুরে, তোমাকে বিয়ে করতে পারি, 1 নাম্বার প্রশ্ন, আমার মাকে তুমি চিনো কিনা? হযরত সর্বাণু ডেকে বললেন, হুসাইন, তোমার মাকে শুধু চিনি না, তোমার মা কেমন ছিল তোমার মাকে আমি জানিও। সুবহানাল্লাহ বলেন। হযরত হুসাইন বলেন, সিনার জানার মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। কি চিনো আমারে বলো? বলে, তোমার মা ডান গালের নিচে একটা তিল ছিল, যদি না দেখতাম একথা বলতে পারতাম। হুসাইন বলে, ঠিকই বলেছ। কেন রে সর্বাণু বলো? বলে, আমি যখন 6 বছর বয়সে কালেমা গ্রহণ করেছিলাম, এই কালেমা গ্রহণ করার কারণে আমার দাদা আমাকে অত্যন্ত নির্যাতন করত। আমাকে প্রতিদিন 6টা করে চাবুক মারত, আর 6টা করে চাবুক মারতে আমি বেহুশ হয়ে যেতাম। আর আমার দাদা আমাকে বলতেন, তুমি কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। এমনি সময় আমাকে যখন আমি ঈমান ছাড়তাম না, সঙ্গে সঙ্গে আল্লাহর বিধানকে যখন আমি প্রাধান্য দিতাম, সঙ্গে সঙ্গে আমাকে 6টা করে চাবুকের আঘাত মারত, আমি অজ্ঞান হয়ে যেতাম। যখন অজ্ঞান হয়ে যেতাম, তখন দেখেছি হুসাইনের মা জান্নাতের সর্দারিনী আমার সামনে শিওরে এসে আমার মাথার ভিতরে হাত বুলাইয়া আমারে সান্ত্বনা দিত। তোমার মাকে আমি চিনি, জানিও। প্রিয় ভাই সব, সুতরাং ওদিকে আমি যাচ্ছি না। সুতরাং বলতে চাই, কোরআনের আইন যদি, বিধান যদি চালু হয়ে যায়,
সমাজের হিন্দুরাও শান্তি পাবে, মেয়েরাও শান্তি পাবে, পুরুষ শান্তি পাবে, যার যার অধিকার ফিরে পাবে। 16 থেকে 17 বছর ভোট দিতে পারি নাই, ভোটের অধিকার ফিরে আসবে। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ, সোনার ভাইরা? সুতরাং কোরআন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, কারণ হাদা বায়ানুল লিন্নাস, এটা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বায়ান দিয়েছেন। এই বায়ান অনুযায়ী জীবন গঠন করতে হবে, এটাই অনুসরণ করতে হবে আমার বন্ধুগণ, কারণ এটা হলো কোরআনের নূর। এই নূর দিয়ে যদি সমাজ পরিচালনা করা, গোটা আলোকিত হয়ে যাবে। কোরআনের নূর দরকার আছে না নাই? আছে না নাই? দুইটা জিনিসের আদর্শ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরো জোরবেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক বলেন সূরা নিসা 4 নম্বর সূরা, 5 নম্বর 6 নম্বর পারা, 24 নম্বর রুকুর 174 নম্বর আয়াতে কারিমা বলছি, কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজটাকে নূরে নূরান্বিত করার জন্য দুটো জিনিস আল্লাহ দান করেছেন। একটা হলো আমার রাসূল, আর 2 নাম্বার হলো কোরআনে কারীম, যার চরিত্র ছিল আকাশচুম্বী। সেই নবীর পরে আল্লাহ তাআলা ভেজাল মুক্ত একটি কোরআন দান করেছেন। নবীর চরিত্র ছিল ভেজাল মুক্ত, আর কোরআন নাজিল করেছে ভেজাল মুক্ত। এই সমাজে যদি কোনো মানুষ নবীর চরিত্র আর কোরআনের চরিত্র গঠন করতে পারে, এই সমাজ থেকে ভেজাল মুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সুতরাং সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজ বন্ধ করতে হলে কোরআনকে মেনে নিতে হবে। কোরআনকে সংবিধান হিসাবে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সংবিধান হিসাবে মানতে হবে। চিৎকার দেয়া বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? 32 বার কোরআনে কারীমের ভিতরে নামাজের কথা বলেছেন অথবা যাকাতের কথা বলেছেন, আর 500-র অধিক শব্দ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে দিন কায়েমের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চায়। সুতরাং আমার ভাইরা, এই কোরআনে কারীম দিয়ে যদি আমার সমাজটা চলে, আমার গ্রামটা যদি চলে, সালাম আরে সুযোগ একটু। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? প্রিয় ভাই, স্যার একটু বলবো নাকি আমার বন্ধুগণ? তবে সময় তো অনেক চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কোরআনের জন্য কবুল করে, জোরবেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের সমাজ কেন, এই কোরআনের সমাজ কায়েম করবেন? এই কোরআনের সমাজ কেন কায়েম করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সম্মান দিয়েছে। সম্মান যারা মানবে তারাও সম্মান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় আমি আল্লাহ যে সংবিধান তোমাদের কাছে পাঠিয়েছি, এটা নিশ্চয়ই এক মহা সম্মানিত কিতাব। চিল্লায় এখন ঠিক কিনা? এই সম্মান কেমন সম্মান আল্লাহ দিয়েছেন আমার বন্ধুগণ? সম্মান হলো কোরআনের। এই সম্মান কেমন সম্মান? যদি আমি কোরআন জানতাম না বুঝতাম, কোরআন যদি না বুঝতাম, তাহলে আমার এই সম্মানের আসন এই চেয়ারে আজ বসা হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের সম্মানে আল্লাহ আমার এখানে বসিয়েছেন। কোরআনের সম্মানে গোটা পৃথিবীতে সাইদি সাহেব ভ্রমণ করেছেন। কোরআনের মর্যাদার কারণে আজ যুবকদের আইডল হয়ে গেছে মিজানুর রহমান আজহারি। প্রিয় ভাই সাহেব, এই কোরআনে কারীম শুধু এখানেই সম্মান শেষ নয়। আমার কথা বাদ দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীম যখন দোকানে ছিল, এই কোরআনের সম্মান আল্লাহ দান করেছে। দোকানে কোনো গিলাফ ছিল না, বিক্রয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনটাকে মাদ্রাসায় নিয়ে আসলাম, মাদ্রাসায় ছাত্র যখন পড়তেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব এইভাবে পড়তেছেন, হাতের পরে করে রাখলেন না। এই ছেলেরা কোরআনে কারীম
কারীম যখন পড়তেছেন, কাঠের তৈরি করে একটা রিহাল, এই রিহালটার উপরে সাজায় দিয়েছেন কোরআন শরীফ। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম যখন রিহালটার উপরে সাজায় দিল, রিহালের সাথে সম্পর্ক হয়ে গেল কোরআনের। এই রিহালটা যখন হাত থেকে পড়ে যায়, বান্দাগুলো রিহালটারে মুখে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায় আর সুমা দেয়। চিল্লায় এখন ঠিক কিনা? বাংলা কিতাব কেউ সুমা দেয় না, ইংরেজি কিতাব কেউ সুমা দেয় না, এমনকি ফার্সি কিতাব কেউ সুমা দেয় না, অথচ কোরআনকে সুমা দেয়। শুধু কোরআনকেই সুমা দেয় না, কোরআনের রিহালটাকে সুমা দেয়। আবার এই কোরআনুল কারীমের একটা রিহাল তৈরি হলো, এরপরে গিলাফ তৈরি হলো, জামা তৈরি হলো। এই জামা যদি হাত থেকে পড়ে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মুখের ভিতরে লাগায় সুমা দেয়। এটা কোরআনের সম্মান আমার ভাইয়েরা। সুতরাং এই কোরআনে কারীম এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর একটু কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে, কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরা দিয়েছেন, সূরা ফাতিহা। এত মর্যাদার, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, যা দিয়ে ফু দিলে সাপের বিষ পর্যন্ত পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যারা যারা অসুস্থ হয়ে যান, পীর সাহেবের কাছে যান, একটু হুজুর ফু দিয়ে দেন, তারা কি দিয়া ফু দেয়? অন্য কোনো দোয়া নাই, একমাত্র ফু দেয় সূরা ফাতিহা পড়ে তারা ফু দেয়। বিশ্বাস যাদের আছে, ওই বিশ্বাসের এখানে কোরআনের মর্যাদার কারণে তাদের রোগ ভালো হয়। কথা কয় না, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আমি। আমার ছোট বোন ডেলিভারি হবে, দিন চলে গেছে, রাত চলে গেছে, ডেলিভারি হয় না। বোন দেখছি জিব্বায় কামড়ায়া কামড়ায়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাইনি আমারে বলল, ভাই সন্তান তো ডেলিভারি হয় না, কি করা যায়? বড় ডাক্তার নিয়ে আসা হোক। আমি গ্রামের একটা ডাক্তার নিয়ে আসলাম। ডাক্তার এসে বললেন, ভাই আমার দ্বারা সম্ভব না, বড় ডাক্তার নিয়ে আসলাম। আমি বললাম, আজ কোনো ডাক্তারের কাছে আর যাব না, ওই সেই মহান স্রষ্টা আল্লাহর ডাক্তারের কাজ করব। আমি ঘরের ভিতরে গিয়ে একটা গিলাস নিলাম, গিলাস নিয়ে একটু পানি উঠাইয়া গিলাসের মধ্যে পানি ভর্তি করে সূরা ফাতিহা পড়ে ওই পানির মধ্যে ফু দিলাম। দেওয়ার পরে আমার বোনটাকে খাওয়াই দিলাম। 30 সেকেন্ড সময় লাগছে, 30 সেকেন্ডের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেছে। এটা কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা। এই কোরআনের সাথে আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান, একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাবেন না কেউ, হাত উঁচা করে রাখেন। এর মধ্য থেকে কোরআন শরীফ কয় পারা? জোরে বলেন, কয় পারা? 30 জন ভাই এক পারা কোরআনের দাম দিয়ে যাবেন। হাত নামাবেন না কেউ। এক পারা কোরআনের জন্য 1000 করে টাকা, কোরআনের সম্মানের জন্য 1000 করে টাকা 30 জন ব্যক্তি দেবেন। প্রথম নাম্বারে হাত নামান। কোরআনের এক পারা কোরআনের জন্য প্রথম নাম্বারে কে দিবেন? 1000। নামটা কি ভাই? জাহাঙ্গীর। জি জাহাঙ্গীর ভাই লেখেন। জাহাঙ্গীর ভাই এক পারা কোরআনের জন্য 1000 টাকা বলি। আলহামদুলিল্লাহ। কি নাম?